বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের এই সারি সংযুক্ত আরব আমিরাতের এক মানি এক্সচেঞ্জ হাউজের সামনে। প্রায় 2 সপ্তাহ পর দেখা যাচ্ছে সেই পুরনো চিত্র। এই স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, সেটার জন্য আমরা অনেক অনেক খুশি এবং অনেক অনেক আনন্দিত হলাম। আমরা বাঙালি জাতি, আমরা সবাই দেশকে ভালোবাসি। আপনার যত প্রবাসী হোক, এখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু বাংলাদেশকে অনেক ভালোবাসে। তারা সবাই চায় বৈধভাবে বাংলাদেশের রেমিটেন্স পাঠাক, তাদের দেশটাকে উন্নত করুক। দেশে চলমান অস্থিরতা ও ইন্টারনেট সংযোগে বিঘ্নতার কারণে দেশে অর্থ পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। ফলে স্বল্প সময়ের জন্য হলেও এর নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। আর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আবারও রেমিটেন্স পাঠানো শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। সবারই আত্মীয় স্বজন দেশে আছেন, তো এইটা চিন্তা করে তারা কিছু কিছু কারণে, কারোর মন খারাপ ছিল, কারো মানসিকভাবে সে আপসেট ছিল। কিন্তু এখন সেই আগের পরিস্থিতি নাই, এখন সেই আগের মতো কোনো কিছুই নাই। সবাই এখন চিন্তা ভাবনা করতেছে। কাস্টমার যখন টাকা উঠাইতে গেছে 1 লাখের উপরে দেয় না, অনেক ব্যাংকে তাদের রেমিটেন্স বলছে না, ফান্ড নাই, কালকে আসেন বা পরশু আসেন। এই কারণে অনেকেই রেমিটেন্স পাঠায় না। এখানে যদি আমি বলি, আমি একজন এক্সচেঞ্জ কর্মকর্তা হিসেবে আমি বলবো এটা 10-20% নেমে গেছিল তখন। বাট এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এটা এখন 60-70% ইনক্রিজ হয়েছে। এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ গুড। ইন্টারনেটের একটা ইন্টারাপশন হয়েছিল, ওইটার কারণে একটা রেমিটেন্সের একটা প্রভাব, একটা ধাক্কা লাগছিল। তবে আবার ওইটা স্বাভাবিক পর্যায়ে আসাতে এখন মোটামুটি স্বাভাবিক। বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণে প্রথম 10 দেশের তালিকায় থাকে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিক এবং ব্যবসার উদ্দেশ্যে দেশটিতে বাস করছেন প্রায় 12 লাখ বাংলাদেশি। আমরা প্রবাসী আছি, আমাদের প্রবাসীর মধ্যে যারা ব্যবসা করি, যারা এখানে শ্রমজীবী আছি, যারা কাজ করি, আমাদের আশা হচ্ছে যে ছোট্ট আশা, আমাদের বড় ধরনের কোনো চাহিদা নেই দেশের প্রতি। আমরা চাই আমাদের দেশ সবসময় ভালো থাকুক। আমাদের দেশ, আমরা বলতে পারি গৌরবের সাথে বাংলাদেশি আমি, এই যে আমাদের দেশ ভালো বা আমরা একজন বাংলাদেশি, এই গৌরবটা যেন আমরা বিশ্বের মধ্যে, আমরা যারা প্রবাসে আছি, আমরা যেন এই জিনিসটা বলতে পারি। যেহেতু উনি নোবেল বিজয়ী একজন ব্যক্তি, সারা বিশ্বের মধ্যে ওনার একটা সুনাম আছেন। এই ধারাবাহিকতায় আমার বিশ্বাস উনি আমাদের বাংলাদেশকে যদি পরিশ্রম করে ওনার মেধা দিয়ে, তো আমাদের দেশকেও অনেক উন্নতি করতে পারবে, উন্নতির দিকে নিয়ে যেতে পারবে।